ইসরায়েলিরা যখন প্রতিনিয়ত ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র সামলাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই দেশটির রাজধানী তেল আবিবে দেখা দিয়েছে গা শিউরে ওঠা দৃশ্য। কোনো মেঘ বা ধোঁয়া নয়, বরং দিনে দুপুরে হঠাৎ করে আকাশ ছেয়ে গেছে হাজার হাজার কালো কাকের ডানায়। মুহূর্তের মধ্যেই সূর্য ঢেকে গিয়ে পুরো শহর এক রহস্যময় অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। বিশেষ করে তেল আবিবের বিখ্যাত আজরাইল টাওয়ার সহ আকাশচুম্বী ভবনগুলোর উপর দিয়ে যখন এই বিশাল কাকের ঝাঁক চক্কর দিচ্ছিল, তখন তাদের তীব্র চিৎকারে মনে হচ্ছিল যেন কোনো এক মহাপ্রলয় নেমে আসছে। এই দৃশ্য দেখে অনেক স্থানীয় বাসিন্দায় আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ইসরায়েলিদের চোখে মুখে চরম ভীতি স্পষ্ট দেখা গেছে। ইরান ইসরায়েল যুদ্ধের এই চরম উত্তেজনার মুহূর্তে এমন অস্বাভাবিক ঘটনাকে সাধারণ মানুষ থেকে শুরু করে ধর্মতাত্ত্বিকরা অশুভ লক্ষণ হিসাবে দেখছেন। প্রাচীন ধর্মগ্রন্থগুলোর উদ্ধৃতি দিয়ে অনেকে বলছেন, কোনো মহাপ্লাবন বা চূড়ান্ত মহাযুদ্ধের আগে এভাবেই পাখিরা কোনো বিশেষ স্থানে সমবেত হয়ে সতর্কবার্তা দেয়। যুদ্ধের ময়দানে পরাজয়ের গ্লানির পাশাপাশি এখন এই রহস্যময় সংকেত অনেক ইহুদির মনে দেশ হারানোর আতঙ্ক সৃষ্টি করেছে। ইহুদি ধর্মতাত্ত্বিকদের একাংশ দাবি করছেন, প্রাচীন হিব্রু শাস্ত্রে আকাশ জুড়ে পাখির এমন অস্বাভাবিক সমাবেশকে ঐশ্বরিক ক্রোধ বা জাতির পতনের পূর্বাভাস হিসাবে দেখা হয়েছে। অনেক রাব্বাই একে বর্তমান নেতৃত্বের ভুল নীতির বিরুদ্ধে এক আধ্যাত্মিক সতর্কবার্তা হিসেবে গণ্য করছেন। অন্যদিকে মুসলিম বিশ্বের বিশ্লেষকরা একে ঐতিহাসিক আবারিল পাখির ঘটনার সাথে তুলনা করে বলছেন, ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে পবিত্র স্থান ও নিরাপরাধ মানুষের উপর অবিচার করলে প্রকৃতি এভাবেই ক্ষুদ্র প্রাণীর মাধ্যমে বড় কোনো ধ্বংসের বার্তা পাঠায়, যা মূলত গাজা ও আল আকসাকে কেন্দ্র করে ইসরায়েলি দম্ভের এক অনিবার্য পতনেরই সংকেত। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।